আজকে বন্ধু মনির বিয়ের জন্য পাত্রী দেখতে যাবে, এজন্য বন্ধু মনিরের মনটা খুব ভালো। এজন্য আমাকে বলল, বন্ধু গাছের পেয়ারা খাবি? আমাদের গ্রামের গাছের কচি কচি পেয়ারা খাবি? আমিও না বললাম না, আমি বললাম পার খাই, সমস্যা কি? পাশের বাসার সুন্দরীর ভাবিরা আবার তাকিয়ে রইলো আমরা পেয়ারা খা। মোর বয়ামেলা শরম করতে আসলে বুঝছো। এরপর আমরা মেয়ে দেখার জন্য রওনা হলাম। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এর মাঝামাঝি দিয়ে চলে গেছে মেঠো পথ। এই মেঠো পথ দিয়ে আমরা মেয়েদের বাড়ি যাচ্ছিলাম। তখনই দেখা হয়ে গেল মনির এক আগের বন্ধু। এই বন্ধু আবার 4-5 বছর ধরে বিয়ে করছে, তাই এক্সপিরিয়েন্স তার ভালো। কি কি করতে হবে সে বন্ধু মনির তার থেকে জেনে নিচ্ছিল। বন্ধু কইলো, দেখ বেড়া তুই বাতি হয়ে গেছো বুঝছো, এখন আর তুই না করবি না, মাইয়া পছন্দ হইলেই কবি আই লাভ ইউ। আমারও ইচ্ছা ছিল ভোলায় বিয়ে করব, কিন্তু না, এই একটা জিনিসের কারণে আমি ভোলায় বিয়ে করতে চাই না। আমাদের গ্রামে যেমন সাধারণত সবার একটা কবরস্থান থাকে, এখানে ওরকম না। এখানে প্রতিবারই সামনে সামনে কবর দেওয়া মানুষের। এই জিনিসটা অনেক খারাপ লাগছে, এজন্য ভোলায় বিয়ার ডিসিশন বাদ। তাই ভোলা থেকে চলে এসে বন্ধু মনির খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে, তার জন্য